আপনি এখানে? কেন? তুমি যেখানে থাকবে সেখানে কি আমি আসতে পারবো না? না, আপনার এখানে আসা উচিত না আসলে। তোমার সাথে আমার জরুরি কিছু কথা আছে। আমার সাথে কি জরুরি কথা থাকতে পারে আপনার? অনেক কথা। থাক। এসো। আমি জানি আমি জীবনে অনেক ভুল করেছি, কিন্তু আজকে আমি প্রত্যেকটা ভুলের সমাপ্ত করতে চাই। আমাকে কি একটা সুযোগ দেওয়া যায় না অপু? আপনি কি বলছেন আমি কিছু বুঝতে পারছি না। আমি জানি তুমি বুঝতে পারছো, আর আজকে আমি তোমাকে যা যা বলবো আমি জানি তোমার সেটাও ভালো লাগবে না। তারপরেও না আমার কিছু করার নেই, আজকে আমার বলতেই হবে। কাউকেই না কখনো কিছু বলতে পারিনি, আর সেই থেকেই এই মীরার জন্ম। তখন আমি এসএসসি পরীক্ষা দিই। একটা ছেলের সাথে আমার সম্পর্ক ছিল, রাসেল। একদিন না, 2 দিন না, 3 বছরের সম্পর্ক। কিন্তু 3 বছর পরে কি আমি জানতে পারি সে আমাকে কখনো ভালোই বাসেনি। তার চাহিদা মেটানোর জন্য সে আমার সাথে ছিল। আর যেদিন আমি আরেক মেয়ের সাথে ওকে একইভাবে দেখতে পারি, সেদিন তো আমি শুধু মৃত্যুই চেয়েছিলাম। আবার এইটাও ভাবলাম যে রাসেলের মতো একটা ছেলের জন্য আমি মরবো, ওর মতো একটা মানুষের জন্য তো আমার মরে যাওয়া উচিত না। তারপর আমি ফেসবুকে নামে বেনামে অ্যাকাউন্ট খুলে প্রত্যেকটা মানুষের সাথে রাসেলের মতো প্রতারণা করা শুরু করলাম। রাসেল আমার সাথে যাই করেছে আমিও সেই ছেলেগুলোর সাথে সেম কাজটা করতাম। এটা ছিল আমার কাছে এক ধরনের প্রতিশোধ। কিন্তু আজকের দিনটা না আসলে আমি বুঝতাম না যে সবাই রাসেলের মতো না। তোমার মতো মানুষও এই পৃথিবীতে আছে। আমি যা করেছি আমি জানি আমি ক্ষমার যোগ্য না, আমি ক্ষমা পাবো না, কিন্তু আমি তারপরও চাই তোমার হাত ধরে সারা জীবনটা থাকতে। আপনি কি বলছেন? আপনি নিজে বুঝতে পারছেন? আমি যদি বিয়ে করি আমি তোমাকেই বিয়ে করব। কিছুক্ষণ পর আপনার বিয়ে।
আমি বাবাকে বলবো, বাবা আমাকে বুঝবে, অবশ্যই বুঝবে। দেখেন, আমি বুঝতে পেরেছি আপনার ভুল আপনি বুঝতে পেরেছেন, এতেই আমি খুশি। এর বেশি আর কিছু লাগবে না। মানে প্লিজ এখন আর উল্টাপাল্টা কিছু করবেন না। পরশ আমার খুব ভালো বন্ধু, আমার প্রাণের বন্ধু। ও আপনাকে অনেক ভালোবাসে, আপনাকে ভালো রাখবে। ভালো রাখবে, কিন্তু তোমার মতো তো ভালোবাসবে না অপু। তুমি যখন তোমার মার সাথে কাঁদতে কাঁদতে আমাকে নিয়ে কথা বলছিলে, তখন আমার মনে হয়েছে আমি আমার ভালোবাসার মানুষটাকে পেয়ে গেছি। এই মানুষটাকে যদি আমি হারিয়ে ফেলি, তাহলে আমি আমার নিজেকে হারিয়ে ফেলবো অপু। তুই কেন আসলি এখানে? হ্যাঁ, আমি তো আর ভাবিকে রাজি করে ফেলছিলাম তোর সাথে দেখা করার জন্য। দেখ ভাবিকে কি সুন্দর লাগছে। এক্সকিউজ মি। এবার ইচ্ছে পূরণ হয়েছে তো, এখন চল কবুল বলে ভাবিকে আপন করে নিবি। চল চল। এই মীরা, 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 আরে এদিকে দেখো, 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 তুমি দেখো। কি হলো? মীরা, মীরা, মা কি হলো? ভাই সাহেব, মীরা, পরশের বাবা, কি হলো? বিহাই কি হলো? আমার কিছুই তো বুঝতে পারছি না। আরে কি হয়েছে মা? বৌমা? ওকে ডাক্তার দেখাতে হবে। আপনি কিছু বলছেন না কেন? হাসপাতালে নেওয়া উচিত। হঠাৎ বৌমার কি হলো? মীরা, হাসপাতালে নিতে হবে। মীরা, আরে মীরা, এটা কি হলো? সাহেব, আপনি কিছু বলুন। হাসপাতালে নেওয়া উচিত। সাহেব, আপনি চুপ করে আছেন কেন? মীরা, 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 চুপ করে আছেন কেন? বলুন না। কি হলো? মীরা, আচ্ছা, কেউ কল করেছে? মীরা, মীরা, চুপ করে থেকো না। কি হলো তোমার? মীরা, ডাক্তারকে এখানে নিয়ে আসবো। আরে বেয়াই, মীরা, আপনি চুপ করে আছেন কেন? মামুনের কি হয়েছে? ওকে কি হাসপাতালে নিতে হবে? বেয়াই সাহেব, আপনি চুপ করে থাকবেন না, একটা কিছু বলুন। ঘটনাটা যখন ঘটেই গেছে, তখন সত্যটা লুকিয়ে রেখে কোনো লাভ নেই।
বাশার সাহেব, বাবা পরশ, রোজি ভাবি, আপনারা আমাকে মাফ করে দেন। মানে কি বলতেছেন আঙ্কেল এইসব এখন? মীরা আসলে ক্যান্সারের ক্যান্সার? কি বলছেন? ডাক্তার বলে দিয়েছিল ও মাত্র 3 মাস বাঁচবে। বিয়ে সাহেব, কিন্তু বাশার সাহেব 3 মাস হতে এখনো 15টা দিন দেই, এর মধ্যেই সব ঘটে গেল। আমার এই মেয়েটার সংসার করার খুব ইচ্ছে ছিল, সে কারণে মা, আমি সবকিছু লুকিয়ে তাড়াতাড়ি করে এই বিয়ের আয়োজনটা করেছি। আমার দুর্ভাগ্য, আমার মেয়ের কপালে সংসারে লেখা ছিল না। এইসব কি বলছেন ভাই সাহেব? বাবা, আমি তোমার উপর অনেক বিশ্বাস করেছি। আজকে তোমার জন্য আমার পুরো জীবনটা নষ্ট হয়ে যাচ্ছিল। আল্লাহ আমাকে নিজের হাতে বাঁচিয়েছে। এই রকম একটা অসুস্থ মেয়ের সাথে আপনি আমাকে বিয়ে দিতে চেয়েছেন, সবকিছু গোপন রেখে। যদি বিয়ে করানোর, সংসার করানোর এতই শখ থাকতো, তাহলে রাস্তা থেকে একটা পাগল ধরে এনে তার সাথে বিয়ে দিতেন। এই, তুই কি বললি? হ্যাঁ, তুই না ভাবিকে ভালোবাসিস? কিভাবে বলতে পারলি এই কথাটা? পাগলের সাথে বিয়ে দিবি মানে? দেখ অপু, জীবনটা আবেগের না, বাস্তবের। তুই একটু ভাব, যেই মেয়েটা মারা যাচ্ছে, এই খারাপ লোকগুলো আমার সঙ্গে তার বিয়ে দিতে যাচ্ছে। শখ, তাদের মেয়ে সংসার করবে। একটা মানুষ যদি 1 সেকেন্ডের জন্য বাঁচে, তার শখ পূরণ করার অধিকার আছে। তুই সেটা বুঝবি না। আঙ্কেল, অপু, 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 এদিকে আয়। চলেন ওকে আমরা হাসপাতালে নিয়ে যাই। না বাবা, আমি নিজেই তো ডাক্তার, ওকে হাসপাতালে নিয়ে গেলেও কোনো লাভ হবে না, সব শেষ। বাবা, তুমি এখনো চুপ করে আছো? সময় শেষ হয়ে গেছে বাবা। আপনার মতো একজন সম্মানী লোক এমন একটা জঘন্য কাজ করতে পারে, এটা ভাবতে আমার লজ্জা হচ্ছে। চলো সবাই, চলো, এসো। আপনারা যাবেন না, আয়। আপনারা যাবেন না, প্লিজ প্লিজ, আপনারা যাবেন না। দাঁড়ান দাঁড়ান, আপনারা সবাই চলুন, শুনেন। আসুন, আসুন আমার সাথে। এগিয়ে হবে না। তুই এখনো বসে আছিস কেন? চল। আমাদের মান সম্মান কিছুই থাকবে না। চলুন আপনারা, চলুন। তোদের এসব শহরের মানুষের মন ইট পাথরের দেয়াল হয়ে গেছে। আমরা তো পাড়াগাঁয়ের মানুষ, আমরা এখনো মন বিক্রি করতে শিখি নাই রে। আমি মীরার শেষ পর্যন্ত দেখে তারপর যাব। দেখ অপু, মাঝে মধ্যে তোর এরকম আবেগের কথা না আমার একদমই ভালো লাগে না। আমি চলে যাচ্ছি, তোর যদি ইচ্ছে হয় তুই আয়। বাবা, কি কেমন লাগলো বাবা অভিনয়টা? আরে অভিনয়টা তুই কি করলি? ফুলকোরা। অভিনয় তো করলাম আমি, পুরো গল্পের ড্রামাটা কিন্তু আমি সাজালাম। হ্যাঁ, তুই তো সারাক্ষণ ঘুমিয়েই ছিলি। মানে এটা অভিনয় ছিল? হ্যাঁ বাবা, মীরার জীবনে এমন কোনো কিছু নেই যেটা আমি জানি না। আমরা হচ্ছি বাবা মেয়ে বন্ধু। ও যখন আমাকে বলল তোমাকে পছন্দ করে, তোমাকে বিয়ে করতে চায়, তখন এই পথ ছাড়া আমার আর অন্য কোনো পথ খোলা ছিল না। শোনো, জীবনে বেঁচে থাকতে হলে সুখ দরকার। তুমি আমার মেয়েকে গ্রহণ করো।
এই ঘটনা না ঘটলে আমি বুঝতেই পারতাম না যে কে মানুষ আর কে অমানুষ। অপু, প্লিজ বাবা। আপনি কি ভাববেন আমি জানি না। আমি মীরাকে বিয়ে করতে পারবো না। কিন্তু কেন? বাবা কোনো কারণ জানতে চেও না, যে যেতে চায় তাকে যেতে দাও। ভালোবাসা কিন্তু জোর করে হয় না। যাওয়ার আগে একটা কথা শুনে যাও, তুমি তুমি আমার এই এক জীবনের নীর, আর আমি যদি বাঁচি আমি তোমার নীরেই বাঁচবো। আমি খুবই সাধারণ একজন মানুষ। আমি তো সামান্য একটা পাড়াগার ছেলে। আমি তোমাকে কিছু দিতে পারবো না। কি বলছে? আমাকে মাফ করে দিন। অপু, 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 যাদের দেওয়ার অনেক কিছু ছিল তারা আমাকে কি দিয়ে গেল তা তুমি নিজের চোখে দেখতে পারলে। অপু, আমি শুধু তোমার বুকে একটু স্থান চাই, আর কিচ্ছু চাই না, কিচ্ছু না। বরযাত্রী হয়ে এসে নিজেই বড় হয়ে যাবো এটা কখনো স্বপ্ন চিন্তা করিনি।